আজকে দেখাবো কিভাবে একটি সাধারণ পেঁপেকে অসাধারণ করে তোলা যায়। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি রোনা। আজ আমি আপনাদের পেঁপের উপর খুব সহজে একটি ফুলের ডিজাইন করে দেখাবো। এর জন্য লাগছে আমাদের একটি মিডিয়াম সাইজের পেঁপে। পেঁপের মাঝখান থেকে সার্কেলের মতো করে ঘুরিয়ে দাগ দিয়ে নেবেন। এরপর ভিতরের অংশ থেকে একটু বেশি করে ধরে কেটে ফেলে দিবেন। এবার সার্কেলের যে কোনো একটা সাইড থেকে একটা পাপড়ি তুলবেন। দেন নেক্সট পাপড়িটা আগের পাপড়িটার মাঝ বরাবর থেকে আরেকটা পাপড়ি তুলবেন। এভাবে ক্রমশ একটার পর একটা পাপড়ি দিয়ে ক্রমশ ভিতরের দিকে ছোট করে আসবেন। ব্যাস হয়ে গেল আমাদের আপাতত ফার্স্ট স্টেপ। এবার হচ্ছে নেক্সট স্টেপের জন্য আমাদের সার্কেলের বাইরের থেকে আমাদের ছোট ছোট অর্ধবৃত্ত আকারে কিছুটা ধরে ফেলে দিতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন একটা বৃত্ত আরেকটা বৃত্তর থেকে ছোট বড় না হয়। যারা নতুন তারা চেষ্টা করবেন সমান করতে। যদি না পারেন তাহলে অবশ্যই কলম দিয়ে এঁকে নিতে পারেন, আপনাদের সহজ হবে এতে। এবার রাউন্ড শেপের এক কর্নার থেকে জিগজ্যাগ আকারে অনেকটা পাতার মতো করে কেটে মাঝ বরাবরে একটু চোখা করে পাতার শেপ দিতে হবে। এইভাবে আমরা পুরো সার্কেলটি ঘুরিয়ে সবগুলা বৃত্ত কমপ্লিট করে নিব। ব্যাস প্রায় হয়ে আসছে। যাই হোক, হয়ে গেছে আমাদের। এখন দুইটা পাতার মাঝখানের যে অংশটা থাকবে সেখান থেকে একটু বেশি করে ধরে এক পাতার মাথা থেকে আরেকটা পাতার মাথা পর্যন্ত এসে কেটে ওটা উঠিয়ে ফেলতে হবে। তাহলেই উপরের যে ডিজাইনটা করা হয়েছে সেটা ফুটে উঠবে। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে পাতাটা মাত্র করা হলো এইটার উপর দিয়ে আরেকটা ফুলের মতো করে ডিজাইন আকারে দিয়ে কাটতে হবে। দেন আবারও আগের প্রসেসে মাঝখান থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিতে হবে, তাহলে উপরের ডিজাইনটা ফুটে উঠবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা নিচেরটা যদি না কাটি তাহলে উপরের ডিজাইনটা ফুটে উঠবে না। এবার আসা যাক ফুলের পাতার অংশে। পাতার জন্য ভি শেপ করে আমরা কিছুটা অংশ কেটে ফেলে দিব। দেন সেটার মধ্যে দিয়ে অনেকটা পাতার শিরার মতো করে জিগজ্যাগ করে কেটে তুলে নিব। এবার পাতার নিচের অংশটা আমরা কেটে রাখবো। এভাবে আমরা একে একে পাতাগুলা কমপ্লিট করে নিব। পরেরটাও আগের প্রসেসেই ভি শেপ করে বেশ কিছুটা কেটে ফেলে দিবেন। তারপর জিগজ্যাগ করে কেটে তার বাড়তি অংশটা ফেলে দিবেন। এরপর আবার পাতার নিচ থেকে ছুরি বসিয়ে ওটা কেটে দিবেন। এখন দুই পাতার মাঝখানে যে কাটা অংশটা আছে সেটা উঠিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন ভিডিওতে। এইটা করলে হয় উপরের ডিজাইনটা আরও প্রাণবন্ত হয়। আমাদের পুরো ফুলটা অলরেডি প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি এই ভিডিওটা চেষ্টা করছি যতটা সহজ করে আপনাদের দেখানো যায়, যেন আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন। নিজেরা বাসায় ট্রাই করলে এরকম একটি ফুল নিজেও তৈরি করতে পারেন। আমার এই পেঁপের ডিজাইনটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওটি দেখে যদি একটুও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায়। অবশেষে আমার ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পেঁপেটা ফুলে পরিণত হয়ে গেছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।